আমার টাকা দেন। বুঝলো তুমি আমার চিনতে পারো নাই, আমি সুমি। আচ্ছা ভাড়া কত? 100 টাকা হইব। 500 টাকা আছে, এটা তুমি পুরাটাই রেখে দাও। আমি কারো ফাও টাকা নিই না। এই লো আপনার 400 টাকা। বুঝলো তুমি তুমি অটো চালাচ্ছ? কার অটো এটা? হ্যাঁ অটো চালাইতেছি। অটো আমারই। বিদেশ থেকে তো সোমনাথে আইছি, কিছু টাকা পয়সা আসিল, একজন মায়েরা খাইয়া নিছে। যাও গা, আমার টাকা দেন। বুঝলো তুমি আমার চিনতে পারো নাই, আমি সুমি। শোনেন, আপনারা চেনার আমার কোনো ইচ্ছাই নেই। আমার ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাবো। আমার বাচ্চার স্কুলে নিয়ে যেতে হবে। রিকুকে তুমি স্কুলে ভর্তি করাইছো? আচ্ছা আমার ছেলেটা কেমন আছে? ওর তো পরশুদিন জন্মদিন। আমার না খুব ইচ্ছা ছিল ওর জন্মদিনে একটা সাইকেল কিনে দিব। হাসাইলেন। শোনেন, আপনার একটা কথা কই, আমার বাচ্চারে নিয়ে আপনার ভাবতে হইব না। আমার বাচ্চারে নিয়ে ভাবার জন্য তার বাবা আছে। ভাড়াটা দিয়া দেন, আমি চলে যাই। নাকি ভাড়ার টাকাটাও মারা দেওয়ার ইচ্ছা আছে? এগুলা তুমি কি কইতেছো? আচ্ছা ভাড়া কত? ভাড়া কত সেটা তো আর আমি জানি না, তাই 100 টাকা হইব। আচ্ছা না 500 টাকা আছে, এটা তুমি পুরাটাই রেখে দাও। শোনেন, আমি কারো ফাও টাকা নিই না, বুঝছেন? এই লো আপনার 400 টাকা। আচ্ছা বুঝলো, একটা কথা বলি, তোমার অটো চালাতে কষ্ট হয় না? কষ্ট না? আমরা যারা প্রবাসীরা আছি না, তারা এর চাইতেও 1000 গুণ বেশি কষ্ট করি। কষ্ট আমি পাইছি যেদিন প্রবাস থেকে গ্রামে আইছি, নিজের বাড়িতে আইছি। বাড়িতে আওয়ার পরে অনেক বড় একটা কষ্ট পেয়েছি। একটা কাল বৈশাখী জ্বর আইসা আমার সাধারণ সংসারটা বাইঙ্গা তসতস করে দিছে। আমার নাদার বাচ্চাটার জীবনটা নষ্ট করে দিছে। আপনার এইসব কথা কয়ে লাভ কি? আপনাদের কথা কওয়া মানে তো গাছের কয়া একই কথা। আসলে না, আপনার একটা উপদেশ দিই। আমি তো আপনার বয়সে বড়, তাই না? বড়দের আপনি করে কথা কইতে হয়, কথাটা মনে রাখেন। রিকু, রিকু নানা ভাই, নানা ভাই, কই নানা ভাই? ওয়ালাইকুম আসসালাম। আমার নানা ভাই। আচ্ছা আচ্ছা। আপনি এই বাড়িতে? দেখো বাবা, আমার একটা মাত্র নাতি, ওরে স্যার আমার একটু ভালো লাগে না, ওরে দেখতে আসছে। আমার মেয়ে তোমার সাথে যা করছে, আমার মেয়ের পক্ষের থেকে আমি তোমার কাছে মাফ চাই বাবা। আপনি কেন মাফ চাইবেন? শোনেন, আপনার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই, তাই আমি চাই না আপনাদের কারোর ছায়া আমার সন্তানের উপরে পড়ুক। হয় আমার সাথে যা করছে সেটা নিয়ে আমার কোনো কিছু বলার নাই। আপনি যদি এই বাড়িতে না আসেন তাহলে আমি খুব খুশি হব। বাবা তুমি এই কথা বললো না, আমি আমার নাতি ছাড়া থাকতে পারবো না। আমার মেয়ে যা করছে ওইটা ওর 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 প্রায়শ্চিত্ত পাইব। ওর ভুলের এই মাসুল ও দিব একদিন, দুনিয়া তো দিব, আখেরাতে দিব। তো বাবা আমার নাতিটা ছাড়া আমি থাকতে পারবো না। তো আমার নাতিটারে আমি মাঝে মাঝে এসে দেখে যাবো। তুমি আবার আসতে মানা করো না বাবা। যাই বাবা, যাই।